প্রিয় দর্শক, যান্ত্রিক জীবনের ব্যস্ততায়, বিশেষ করে প্রবাস জীবনে আমরা সময় পাই খুব কম। সারা সপ্তাহের ব্যস্ততা, মানডে টু ফ্রাইডে জব, আবার কেউ কেউ বা অনেকের স্যাটারডে সানডেতেও বিজি থাকতে হয় জীবিকার তাগিদে কিংবা টাকা পয়সার প্রয়োজনে। তার মধ্যেও কিছু কিছু সময় আসে যে সময়গুলা সারা সপ্তাহ কিংবা সারা জীবনের ক্লান্তি পূরণ করে দেয়। ঠিক এরকমই একটি মুহূর্ত এখন আমি দাঁড়িয়ে আছি একটি চমৎকার বেরি গাছের নিচে। আমার উপরে দেখতে পাচ্ছেন কাঁচা পাকা লাল কালো রঙের বিভিন্ন রকমের ফল ধরে আছে গাছটিতে। আর আমার জিহ্বা দেখেন, আমি অলরেডি বেরি খেয়েছি। এত সুস্বাদু, এত মজা। স্টার্ট ইটিং সারওয়াত। আমি আমার মেয়েদেরকেও কল করেছি। আমার বাসার ঠিক ঠিক অপোজিটে এটা, হ্যাঁ, এই বাড়ির। কিন্তু এটা যেহেতু বাইরে পড়ে আছে গাছটা, আমারও বেরি গাছ আছে, আমার বেরিগুলো শেষ, কিন্তু এই বেরিগুলো আমার বেরির চেয়ে অনেক ভালো। কিন্তু রাস্তার পাশে বের হয়ে আছে। হ্যাঁ, দ্যাটস ওয়াই আই কলড ইউ। সো আমিও খেলাম, আমার মেয়েদেরকে ডাকলাম, বললাম যে আসো গাছ থেকে পেরে ফ্রেশ বেরি খাও। এটার যে একটা মানসিক শান্তি, প্রশান্তি এবং আনন্দ আর টেস্ট, এটা ভাষায় প্রকাশ করার মতন। আপনারা যারা গ্রামে বড় হয়েছেন, আমি গ্রামে বড় হয়েছি, আমরা ঠিক এইরকমই সময়ে, আমার এখন ছোটোবেলার কথা মনে পড়ছে খুব। ঠিক এরকমই দিন, গরমের দিন আমরা ছুটে বেড়াতাম জঙ্গলে বনে, আর এরকমই বিভিন্ন গাছ থেকে আমরা ফল পেড়ে খেতাম। হ্যাঁ, ফল পেড়ে যেই ফল, কত রকমের ফল আমরা খেতাম। আপনারা কে কী রকমের ফল খেতেন কমেন্টসে লিখে জানাবেন। হ্যাঁ, আমরা তো জাম পেকে গেলে জাম গাছে উঠে তারপরে জাম খেতাম, মনে আছে আপনাদের? আমি খেতাম, কৌটা নিয়ে উঠতাম গাছে মরিচের গুঁড়ো নিয়ে, তারপর এরকমই গাছ থেকে পেড়ে তারপরে কৌটার মধ্যে দিয়ে সেই জাম খেতাম। তো আজকে এরকমই মনে পড়ছে আমার সেই দিনগুলা। হ্যাঁ, আর মুখ লাল হয়ে যেত, হাত লাল হয়ে যেত, আমার হাত সহ দেখেন লাল হয়ে গেছে, লাল টকটক পারতে। আর এটার মজা, এত মজা, সুইট, হ্যাঁ, ভাষায় প্রকাশ করার মতো না। তো আমি তো খুবই নস্টালজিক হয়ে গেছি, সেই জন্য মেয়েদেরকেও ডাক দিয়েছি, মেয়েদেরকে ফিলটা দিচ্ছি, মেয়েদেরকে গল্প বলি, ওরা এখন পাচ্ছে। খাও বাবা, পারো আর খাও। হ্যাঁ, এটা হচ্ছে একটা অসাধারণ অনুভূতি। তো এই জিনিসটাই শেয়ার করার জন্য আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। প্রিয় দর্শক, কে কোত্থেকে দেখছেন কমেন্টসে লিখে জানাবেন ভিডিওটি ভালো লেগেছে কিনা। সেই সাথে আপনাদের অনেক রকমের গল্প আমিও শুনতে চাই, কমেন্টসে লিখে জানাবেন। প্রিয় দর্শক, কথা বলছিলাম আমি রনি, অস্ট্রেলিয়ার সিডনি থেকে। ভালো থাকবেন সবাই। বাই ফর নাও।